নমস্কার বন্ধুরা, আমরা আজকে এসেছি চন্দনেশ্বর মন্দিরে। মন্দিরটা হলো বাংলা উড়িষ্যার বর্ডারে। মন্দিরগুলো আগে চুলি। এটি জলেশ্বরে অবস্থিত, দীঘা থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে মন্দিরটার সঙ্গে আরও অনেক মন্দির আছে, আপনাদের সেই মন্দিরগুলোরও দর্শন করাচ্ছি। চলুন। প্রথমেই এটি হলো গণেশ আর লক্ষ্মীর মন্দির। দেখুন মন্দিরটা সুন্দর। এখানে মা লক্ষ্মী আর গণেশের প্রতিমা আছে। এই সময় ধুনো দেওয়াতে ছবিগুলো একটু অস্পষ্ট হচ্ছে। তারপরে আমরা যাচ্ছি জগন্নাথের মন্দিরে। এটি হলো জগন্নাথের মন্দির। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা মা। এরপরে আমরা আবার যাচ্ছি রাধা কৃষ্ণের মন্দিরে। এই জগন্নাথ মন্দিরের পাশেই একটি রাধা কৃষ্ণের সুন্দর মূর্তি আছে, আপনাদের সেটিও দর্শন করাতে নিয়ে যাচ্ছি। চলুন। মন্দিরগুলো সে সময় বন্ধ ছিল, তাই বাইরে থেকে যেটুকু পেরেছি ছবি তুলেছি। রাধা কৃষ্ণের মন্দির। এরপরে আমরা প্রবেশ করছি মূল মন্দিরে। এটি হলো বাবা চন্দনেশ্বরের মন্দির। পুজো ডালি এই মন্দিরটি হলো বাবা চন্দনেশ্বরের মন্দির। এখন এটি হলো প্রবেশ পথ। প্রবেশ পথ দিয়ে আমরা ঢুকছি। এইখানে হলো, এটি হলো বাবা চন্দনেশ্বর মন্দির। বাবা চন্দনেশ্বর শিব। আশীর্বাদ করো, গোড়া মাকে মঙ্গল করো বাবা, ভক্তরা সব রোগ ব্যাধি দূর করো, শক্তি দূর করো, সব ডাকো বাবা। ওদের কৃপা না হলে কোনো কিছু করতে পারবে না। আমার ফটো নেবো? আপনি একটু বলুন কিছু। কি বলবো? বাবার সম্বন্ধে বলুন কিছু। বলুন। এ হচ্ছে হুগলি গ্রাম। এখানে হুগলা বন ছিল, একটা চন্দন গাছ ছিল। চন্দন গাছে গুড়াই বাবার সৃষ্টি হই। সে বাবার নিরাকার, কোনোদিন দেখা যায়নি বাবা, স্বয়ং। বুঝলে, ওদের কাছে চৈত্র মাস চড়ক মেলাটা প্রচণ্ডভাবে ভিড় হয়। ভক্তরা প্রায় 10 লাখ 20 লাখ ভক্তরা উতরি দিয়ে। আর তারপরে বহুত লোক আসে দেখার জন্যে। হ্যাঁ, চড়ক যাত্রাটা হচ্ছে এখানে বিশেষত্ব, বড় যাত্রা। আসছি বাবা। হ্যাঁ।
ও না ঠাকুর মশাই আসছি, তুমি দেখে যাও না। এই যে তাড়াতাড়ি করে নিয়ে নি। দাঁড়া, আমি এবার আসি। এদিকে একটু সরো। কত 3 ঘন্টা জার্নি।